হ্যালো গাইস, আমি স্নিগ্ধা। আজকে তোমাদের সাথে এক্সপ্লেইন করব ডোমেস্টিক গার্লফ্রেন্ড এপিসোড 8। এপিসোডের শুরুতে আমরা নাটসুকে দেখতে পাই। সে ভাবছিল গ্রীষ্মে আমার কাছে অনেক সময় ছিল, জনি হিনার সাথে ঘুরতে যায়, কিন্তু সবকিছু অনেক বেশি অদ্ভুত ছিল। সে আমার সামনে আগে অনেক বেশি চেয়ারফুল থাকতো, কিন্তু এখন সে আমার সাথে আগের মতো চেয়ারফুল হয়ে মেশে না। এরপর সকাল হয়ে যায় এবং সে রুহিকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। রুহি বলে সে একটা নোবেল লিখছে এবং তার আবার ক্লাব রুমে যেতে হবে একটা নতুন বই কিনতে। এরপর রুহি নাটসুকে জিজ্ঞাসা করে যে নাটসু চোরটার ব্যাপারে জানতে পেরেছে কিনা, যে মেয়েদের জামা কাপড় চুরি করে। এবার সিন শিফট করে এবং আমরা নাটসুকে তার স্কুলের হলওয়েতে দেখতে পাই। সেখানে নতুন একটি আমেরিকান ছেলে ট্রান্সফার হয়ে এসেছিল, যে তার বাইক নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করতে গিয়েছিল এবং সেই বাইকের সাথে নাটসুর অ্যাক্সিডেন্ট হয়। যে আমেরিকান ছেলেটি নতুন ট্রান্সফার হয়ে এসেছে তার নাম অ্যালেক্স। এরপর তারা দুজনের সাথে পরিচিত হলো। এরপর নাটসু স্কুল শেষে অ্যালেক্সকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে সে প্রতিদিন যায়। এরপর তারা খাওয়া দাওয়া করে। অ্যালেক্স নাটসুকে জিজ্ঞাসা করে যে আমি শুনেছি জাপানিরা অনেক লাজুক হয়, এটা কি সত্যি? এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন আমারও দুটো বন্ধু আছে যাদের মধ্যে একজন অনেক কথা বলে আর একজন কথাই বলে না। কথা বলতে বলতে খেয়াল করে একটা ছেলে একজন মানুষের বাসা থেকে মেয়েদের ড্রেস চুরি করে পালাচ্ছে। এখানে এনিক্স একটু করে সে চোরটাকে তাড়া করতে শুরু করে। এরপর নাটসু চোরের পেছনে দৌড়াতে শুরু করে এবং একটা পর্যায়ে নাটসু চোরের সামনে চলে আসে এবং অ্যালেক্স চোরকে একটি ঘুষি মেরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর আমরা পুলিশ স্টেশনে রুহিকেও দেখতে পাই, কারণ তার জামা কাপড়ও চুরি হয়ে গিয়েছিল। সে জানতে পারে যে চোর ধরা পড়েছে, তখন সে পুলিশ স্টেশনে দেখতে আসে। এদিকে রুহিকে দেখে আমেরিকান ছেলে অ্যালেক্স ক্রাশ খায় এবং নাটসুকে জিজ্ঞাসা করে যে সে মেয়েটিকে চিনে কিনা। নাটসু বলে হ্যাঁ আমি চিনি। তখন অ্যালেক্স বলল আচ্ছা, তুমি কি আমাকে তার সাথে কথা বলিয়ে দিতে পারবে? এরপর আমরা দেখতে পাই যে রুহি এবং নাটসু একসাথে বাসায় যাচ্ছে এবং তারা সেই চোরটিকে নিয়ে কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে রুহি বলে হয়তোবা আজকে সত্যি অনেক বেশি চুরি করে ফেলেছে, কারণ আমি যখন পুলিশ স্টেশনে গিয়েছিলাম তখন পুলিশ স্টেশনের টেবিলে অনেক কিছু পড়ে থাকতে দেখলাম, যেগুলো তার ব্যাগ থেকে বেরিয়েছে। এরপর তারা দুজন বাসায় চলে আসে এবং আমরা হিনাকে দেখতে পাই এবং সে নাটসুকে জিজ্ঞাসা করছিল যে সে চোরটিকে ধরতে পেরেছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। এরপর রাতে নাটসু রুহিকে অ্যালেক্সের কথা বলে এবং জিজ্ঞাসা করে যে সে আগামীকাল ফ্রি আছে কিনা এবং যদি থাকে তাহলে রুহি অ্যালেক্স এবং নাটসুর সাথে হ্যাং আউট করবে কিনা। তখন রুহি বলল অ্যালেক্স তো তোমার ফ্রেন্ড, তাহলে তোমাদের দুজনের মাঝখানে আমি কেন যাব? তখন নাটসু বলল আসলে অ্যালেক্স তোমার উপর ক্রাশ খেয়েছে এবং সে তোমার সাথে পরিচিত হতে চায়। তখন রুহি বলে হ্যাঁ, সেটা করা যেতেই পারে, কারণ মানুষ হিসেবে সে খারাপ বলে তো মনে হয় না। তুমি কি আমাকে ওর সাথে সেটিং করার কথা ভাবছো নাটসু? এরপর হঠাৎ করে রুহি অনেক রেগে যায় এবং তার রুমে চলে যায়। এরপর নাটসু কিছু খাবার নিয়ে রুহির রুমে যায় এবং তারপর তাদের মাঝে কিছু রোমান্টিক সিন দেখানো হয়। এর মধ্যে হিনা রুহির রুমে চলে আসে এবং ডাবল শক খায়। এরপর সে আবার ফিরে যেতে শুরু করে। তখন নাটসু পেছন থেকে হিনার হাত ধরে এবং তাকে বিষয়টি এক্সপ্লেইন করার চেষ্টা করে। হিনা বলে এখন তুমি যাই বলবে আমার কাছে সেটা খারাপ মনে হবে, তাই এটাই ভালো হবে যে আমাকে চলে যেতে দাও। একটু পরে রুই এবং নাটসু হিনার রুমের সামনে যায়। নাটসু ভিতরে ঢুকতে চাচ্ছিল না, তাই রুহি নিজেই ঢুকে পড়ে এবং বলে যা হয়েছে আমার জন্য হয়েছে, এখানে নাটসুর কোনো দোষ ছিল না, আমিই সবকিছু করেছি। সম্ভবত আমি ওকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছি। এরপর হিনা রুইয়ের কাছে আসে এবং তার কাঁধে হাত দিয়ে বলে তুমি কি করছো? সে তো আমাদের পরিবারেরই একজন। রুহি বলে তাতে কি হয়েছে, সে তো আমাদের কোনো রক্তের সম্পর্কের মানুষ না। হিনা বলে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুমি ভেবে দেখো এতে আমাদের মা খুব কষ্ট পাবে। পরের দিন সকালে নাটসু অ্যালেক্সের সাথে দেখা করে এবং বলে রুহি না বলে দিয়েছে। এতে অ্যালেক্স অনেক কষ্ট পায় এবং বলে আমি জাপানিজ মেয়েদের হয়তো একটু অবমূল্যায়ন করে ফেলেছি। তখন নাটসু বলে আমাদের পরিবারে এখন সবকিছু খুব অদ্ভুত হয়ে গেছে। এরপর সন্ধ্যা হয়ে যায় এবং নাটসু আবারও হিনার
হিনার দরজার সামনে যায় এবং বলে, প্লিজ দরজাটা খোলো, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারি সবটা। হিনা দরজার ওপাশ থেকে বলে, সেটার কোনো দরকার নেই, রুহি আমাকে সবটা বলেছে তোমাদের ফিলিংস সম্পর্কে। এখন কি তুমি আরো কিছু বলতে চাও নাটসু? তুমি কি রুহিকে পছন্দ করো? তখন নাটসু বলে, আমার ফিলিংস তো এখনো বদলায়নি। আমি যখন তোমাকে বিচে দেখেছি সবকিছু তো একরকম না। তখন হিনা বলে, কোনো ব্যাপার না, আমি এমনিতেও কয়েকদিন পর এই বাসা থেকে চলে যাব। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে হিনা সবাইকে উদ্দেশ্য করে বলল যে সে একা থাকতে চায়। তখন তার বাবা মা বলল, আমরা আবারও বিয়ে দিতে চাচ্ছি বলে কি তুমি একা থাকতে চাচ্ছ? হিনা বলল, না, এজন্য না, আপনারা চাইলে এখনো রিম্যারেজ করতে পারেন। তখন হিনা বলল, আমার আসলে ছোটবেলা থেকেই একা থাকার ইচ্ছা ছিল। রুহি এবং মায়ের জন্য আমি সেটা করতে পারছিলাম না, কিন্তু এখন তো মায়ের আবার বিয়ে হয়ে যাচ্ছে, তাই এখন আমার কোনো টেনশন রইল না। এখন আমি নিজের মতো বাসা ছেড়ে চলে যাচ্ছি। এরপর আমরা দেখতে পাই সন্ধ্যাবেলা তারা সবাই একটি ফেস্টিভ্যালে যায়। সেখানে রুহি নাটসুকে বলে, হয়তো আমাদের জন্যই হিনা বাসা থেকে চলে যাচ্ছে, আমাদের এসব করা উচিত হয়নি। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ সেই রেস্টুরেন্টের পরিচালিকা। এরপর হিনার মা বাবা বলল, তোমরা চাইলে নিজেরা আনন্দ করতে পারো। এরপর যে যার মতো ঘুরতে শুরু করে। এদিকে হিনা একটা মাছ ধরার কম্পিটিশন দেখছিল, যেখানে একটি বাচ্চা মাছ ধরছিল এবং হিনা হঠাৎ করে গিয়ে মাছগুলোকে পানিতে ফেলে দেয়। তখন ছেলেটি বলল, তুমি এটা কেন করলে? তখন হিনা বলে, আসলে এমনটাই করা উচিত, কি দরকার ওদেরকে পানি থেকে উঠিয়ে মেরে ফেলার? ঠিক তখন হিনার ফোনটা পানিতে পড়ে যায় এবং সেখানে নাটসু চলে আসে এবং হিনার হাত ধরে বলে, আমাদের এভাবে একা একা ঘোরা উচিত না, আমরা একসাথে থাকলে আমরা হারাবো না। এরপর নাটসু হঠাৎ করে হাঁটতে হাঁটতে হিনাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আসলে নাটসু হিনার সাথে কথা বলতে চেয়েছিল। সে হিনাকে বলে, তুমি আমাদের জন্য বাসা থেকে চলে যাচ্ছ তাই না? হিনা বলল, একদমই না, আমি আরো আগে থেকেই চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু বলবো করে বলা হয়ে ওঠেনি, আর আমার বলা এবং ইনসিডেন্টটা একই সাথে হয়ে গেছে, তাই তোমার এমন মনে হচ্ছে। নাটসু তারপরেও বলতে থাকে, যদি আমার জন্য কিছু হয়ে থাকে তাহলে প্লিজ একটা অনুরোধ, আমরা আবার নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিই। এরপর হিনা অনেক রাগ করে এবং বলে, আমি যা করছি নিজের জন্য করছি। এরপর কনভারসেশনটা এখানেই শেষ হয়ে যায় এবং হিনা সেখান থেকে চলে যায়। নাটসু হিনার পেছন পেছন যেতে থাকে এবং বলে, আমি তো তোমাকে সরি বলেছি এবং আমরা তো আবার নিজেদের মধ্যে সবকিছু ঠিক করতে পারি। এদিকে সেই রেস্টুরেন্টের মালিক চলে আসে এবং হিনাকে সে ধরে ফেলে, কারণ নাটসু তাকে সেটা করতে বলেছে। এরপর সে হিনাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে বাকি 4টি মেয়েও চলে আসে। এরপর রেস্টুরেন্টের মালিক হিনাকে অনেক বোঝাতে থাকে এবং একটা পর্যায়ে হিনা নাটসুর সাথে আলাদা কথা বলতে রাজি হয়ে যায়। এরপর একটা বাচ্চা এসে হিনাকে একটি চকলেট দেয়। তখন রেস্টুরেন্টের মালিক নাটসুকে বলেছিল হিনার মধ্যে যত রাগ আছে সেটা যেন সে বের করে দেয়, অর্থাৎ হিনা যখন রাগারাগি করে তখন যেন নাটসুর কোনো কথা না বলে, তাহলে হিনা শান্ত হয়ে যাবে। এরপর নাটসু এবং হিনা দুজনে একটি জায়গায় বসে কথা বলতে থাকে। তখন হিনা বলল, দেখো, তোমার মনে হতে পারে আমি তোমাকে রিজেক্ট করেছি, কিন্তু আমাদের সম্পর্কটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না। তখন নাটসু হিনাকে জড়িয়ে ধরে এবং বলে, এত ওভারথিঙ্ক করো না, চলো আমরা একসাথে থাকতে শুরু করি। আর এভাবে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।